রাজধানীর বুকে চোখের আড়ালে চলছিল এক ভয়ঙ্কর প্রতারণা। আইফোনের নামে বিক্রি হচ্ছিল ভুয়া মোবাইল, আর সেই কারখানার তত্ত্বাবধানে ছিলেন চীনা নাগরিকরাই। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও ডিবির অভিযানে ফাঁস হয়েছে একটি অবৈধ আইফোন সংযোজন কারখানা, যেখানে কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হতো আইফোনের আদলে নকল ফোন, আর সেগুলোই সরবরাহ করা হতো স্থানীয় বাজারে আসল আইফোন বলে। বুধবার রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় একযোগে অভিযান চালায় ডিবি। সেখান থেকে গ্রেপ্তার করা হয় প্রতারক চক্রের ৩ সদস্যকে, যাদের মধ্যে ২ জনই চীনা নাগরিক। এ সময় অভিযানে উদ্ধার হয় ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোনের অসংখ্য যন্ত্রাংশ, মোবাইল সংযোজনের মেশিনারিজ এবং বিদেশি মদ। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। ডিবির মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, চক্রটি প্রায় ১.৫ বছর ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, আইফোনের পার্টস আলাদাভাবে বিদেশ থেকে চোরাই পথে এনে ঢাকায় গড়ে তোলা হয় একটি গোপন ল্যাব। সেখানেই যন্ত্রাংশ সংযোজন করে আইফোনের মতো দেখতে ভুয়া মোবাইল তৈরি করা হতো, যা পরে আসল আইফোন হিসেবে বাজারে বিক্রি করা হয়। প্রশ্ন হচ্ছে, কেন এই প্রতারণা? যার উত্তরে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মূলত কম দামে অরিজিনাল আইফোনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করাই ছিল এই চক্রের মূল লক্ষ্য। চক্রটির সাথে কোনো বাংলাদেশি জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। কয়েকজনের নাম উঠে এলেও তদন্তের স্বার্থে তা প্রকাশ করেনি পুলিশ। ডিবি কর্মকর্তারা সতর্ক করছেন, কম দামের আইফোন মানেই ঝুঁকি। প্রতারণা এড়াতে অনুমোদিত ও অফিসিয়াল শোরুম ছাড়া মোবাইল ফোন না কেনার আহ্বান জানিয়েছেন তারা। এই ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। জহিরুল ইসলাম, যায় দিন।